সুপ্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আমরা নিয়ে এসেছি মাইকেল এইচ হার্টের লেখা বিশ্বের 100 জন মনীষীর জীবনী, তাদের সংগ্রাম, সফলতা আর অনুপ্রেরণার গল্প। তাই এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন। তুমি কি জানো যে মানুষটাকে আজ পৃথিবীর সবচেয়ে বড় জিনিয়াস বলা হয়, সে ছোটবেলায় ঠিকমতো কথা বলতেও পারত না, এমনকি তার শিক্ষকরা তাকে স্লো বলতো। কিন্তু সেই ছেলেটাই একদিন বদলে দেয় পুরো পৃথিবীর বিজ্ঞান। আজ আমরা জানব অ্যালবার্ট আইনস্টাইনের জীবনের অবিশ্বাস্য গল্প। অ্যালবার্ট আইনস্টাইন ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, যিনি আমাদের সময়, স্থান আর মহাবিশ্ব সম্পর্কে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন, আর তার নাম আজও জিনিয়াসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আইনস্টাইন জন্মগ্রহণ করেন 1879 সালের 14 মার্চ জার্মানির উলম শহরে। তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন সঙ্গীতপ্রেমী, পিয়ানো বাজাতে পারতেন। ছোটবেলায় আইনস্টাইন খুবই শান্ত স্বভাবের ছিলেন। তিনি দেরিতে কথা বলা শুরু করেন, যার কারণে অনেকে ভাবত তিনি বুদ্ধিতে দুর্বল। কিন্তু আসলে তার মাথার ভেতরে চলছিল অন্যরকম চিন্তা, অসাধারণ কৌতূহল। একবার তার বাবা তাকে একটি কম্পাস দেখান। ছোট্ট সেই কম্পাসের সূচ সবসময় একদিকে কেন থাকে, এই প্রশ্ন তাকে গভীরভাবে ভাবতে শেখায়। সেখান থেকেই তার বিজ্ঞান নিয়ে আগ্রহ তৈরি হয়। স্কুল জীবনে আইনস্টাইন খুব ভালো ছাত্র ছিলেন না, কারণ তিনি মুখস্থ পড়া পছন্দ করতেন না। তিনি সবকিছু বুঝে শিখতে চাইতেন। এজন্য তার শিক্ষকরা তাকে পছন্দ করতেন না, এমনকি বলেছিলেন, তুমি জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু তিনি থেমে যাননি। তিনি সুইজারল্যান্ডের জুরিখে সুইস ফেডারেল পলিটেকনিকে ভর্তি হন। পড়াশোনা শেষ করার পরও তিনি সহজে কোনো চাকরি পাননি। অনেক চেষ্টা করার পর তিনি একটি পেটেন্ট অফিসে চাকরি পান। এখানেই বসে তিনি নিজের চিন্তা আর গবেষণা চালিয়ে যেতে থাকেন। 1905 সাল, এই বছরটিকে বলা হয় তার জীবনের মিরাকল ইয়ার। এই এক বছরেই তিনি 4টি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশ করেন, যা বিজ্ঞান জগতে বিপ্লব ঘটায়। অ্যালবার্ট আইনস্টাইন শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন এমন একজন অসাধারণ চিন্তাবিদ, যিনি আমাদের মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। তার আবিষ্কারগুলো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না, বরং আজকের আধুনিক প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং শক্তির ব্যবহারে তার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। তার সবচেয়ে বড় এবং যুগান্তকারী অবদান হল আপেক্ষিকতার তত্ত্ব, থিওরি অফ রিলেটিভিটি। এই তত্ত্বের মাধ্যমে তিনি দেখান সময় এবং স্থান আলাদা কিছু নয়, বরং তারা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত, যাকে বলা হয় স্পেস টাইম। এই ধারণা বিজ্ঞানের জগতে এক বিপ্লব সৃষ্টি করে। তিনি প্রমাণ করেন সময় সবার জন্য একইভাবে চলে না। গতি যত বেশি হয়, সময় তত ধীরে চলে। এমনকি মহাকর্ষ শক্তিও সময়কে প্রভাবিত করতে পারে। এই চিন্তাধারা আমাদের মহাবিশ্বকে বোঝার পুরো ধারণাকেই নতুন করে গড়ে তোলে। তার সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc², এই ছোট্ট সমীকরণের ভেতর লুকিয়ে আছে বিশাল এক সত্য। এর মাধ্যমে আইনস্টাইন দেখান ভর এবং শক্তি আসলে একই জিনিসের দুই রূপ, অর্থাৎ সামান্য ভর থেকেও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব। এই তত্ত্ব থেকেই পরে পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং অ্যাটমিক বম্বের মতো প্রযুক্তির উন্নয়ন হয়, যা একদিকে যেমন মানবজাতির জন্য শক্তির নতুন দিগন্ত খুলে দেয়, অন্যদিকে ভয়াবহ ধ্বংসের কারণও হয়ে দাঁড়ায়। আইনস্টাইনের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হল ফোটো ইলেকট্রিক এফেক্ট। এই কাজের জন্যই তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। এই তত্ত্বে তিনি ব্যাখ্যা করেন আলো শুধু তরঙ্গ নয়, বরং এটি ক্ষুদ্র ক্ষুদ্র কণার মতো আচরণ করে। এই ধারণা থেকেই আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের ভিত্তি তৈরি হয়। আজকের সোলার প্যানেল, ডিজিটাল ক্যামেরা, লাইট সেন্সর, সব কিছুর পেছনেই রয়েছে এই তত্ত্বের অবদান। এছাড়াও আইনস্টাইন আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি ব্রাউনিয়ান মোশন ব্যাখ্যা করেন, যার মাধ্যমে প্রমাণিত হয় যে পরমাণু সত্যিই অস্তিত্ব রাখে। জেনারেল রিলেটিভিটি এর মাধ্যমে তিনি মহাকর্ষকে নতুনভাবে ব্যাখ্যা করেন, যেখানে বলা হয় ভর মহাকাশ সময়কে বাঁকিয়ে দেয়, আর সেই বাঁকি তৈরি করে মহাকর্ষ। তার এই তত্ত্ব থেকেই ব্ল্যাক হোল, গ্র্যাভিটেশনাল ওয়েভ এবং মহাবিশ্বের গঠন সম্পর্কে আধুনিক ধারণার ভিত্তি তৈরি হয়। আইনস্টাইনের জীবনে এমন কিছু ঘটনা আছে যা তাকে আরও মানবিক এবং অনন্য করে তোলে। একবার একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, আপনি কি সবসময় এত বুদ্ধিমান ছিলেন? তিনি মৃদু হেসে উত্তর দেন,
না, আমি শুধু সমস্যার সাথে অন্যদের তুলনায় বেশি সময় ধরে থাকি। এই কথাটি তার ধৈর্য এবং গভীর চিন্তার প্রতিফলন। ছোটবেলা থেকেই তিনি এতটাই চিন্তাশীল ছিলেন যে একবার তিনি নিজের বাসার ঠিকানাও ভুলে গিয়েছিলেন, কারণ তিনি সবসময় নতুন নতুন চিন্তা আর ধারণার মধ্যে ডুবে থাকতেন। তার জনপ্রিয়তা এতটাই ছিল যে ইসরায়েল সরকার তাকে দেশের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন, কারণ তিনি মনে করতেন তিনি রাজনীতি নয়, জ্ঞান ও গবেষণার মানুষ। আইনস্টাইনের কিছু আজব ও মজার ঘটনা। তিনি মোজা পরতেন না। আইনস্টাইন কখনোই মোজা পরতে পছন্দ করতেন না। তিনি বলতেন, মোজা সবসময় ছিঁড়ে যায়, তাই আমি এটা পরি না। এটা তার অদ্ভুত কিন্তু বাস্তবিক চিন্তার একটা উদাহরণ। নিজের ফোন নাম্বারও মনে রাখতেন না। একবার তাকে তার ফোন নাম্বার জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, যে তথ্য বইয়ে পাওয়া যায় সেটা মাথায় রাখার দরকার কি? অর্থাৎ তিনি অপ্রয়োজনীয় তথ্য মুখস্থ না করে গুরুত্বপূর্ণ চিন্তায় মন দিতেন। বিশ্বের এত বড় বিজ্ঞানী হয়েও আইনস্টাইন কখনো গাড়ি চালানো শেখেননি। তিনি বেশিরভাগ সময় হাঁটতেন বা অন্যের সাহায্য নিতেন। আইনস্টাইনের একটা ছবি খুব বিখ্যাত, যেখানে তিনি জিহ্বা বের করে আছেন। এই ছবিটা তোলা হয়েছিল তার জন্মদিনে, যখন সাংবাদিকরা তাকে বারবার ছবি তুলতে বলছিল। বিরক্ত হয়ে তিনি জিহ্বা বের করে দেন, আর সেটাই ইতিহাস হয়ে যায়। মৃত্যুর পর আইনস্টাইনের মস্তিষ্ক গবেষণার জন্য সংরক্ষণ করা হয়। বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন তার মস্তিষ্কে এমন কি ছিল যা তাকে এত জিনিয়াস বানিয়েছে। যদিও আইনস্টাইন নিজে বোমা তৈরি করেননি, কিন্তু তার তত্ত্ব ব্যবহার করে এই ধ্বংসাত্মক অস্ত্র তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আমেরিকার প্রেসিডেন্টকে চিঠি লিখে সতর্ক করেছিলেন যে জার্মানি আগে এই প্রযুক্তি ব্যবহার করতে পারে। পরে এই প্রযুক্তি ব্যবহার করে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলা হয়, যেখানে লাখ লাখ মানুষ প্রাণ হারায়। এই ঘটনার জন্য আইনস্টাইন গভীরভাবে দুঃখ প্রকাশ করেন এবং জীবনের শেষ পর্যন্ত শান্তির পক্ষে কথা বলেন। পরে আইনস্টাইন যুক্তরাষ্ট্রে চলে যান এবং প্রিন্সটন ইউনিভার্সিটিতে কাজ শুরু করেন। তিনি সারা জীবন গবেষণা চালিয়ে যান এবং বিজ্ঞানের নতুন নতুন প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন। তার ব্যক্তিগত জীবনও ছিল অনেক সহজ ও অদ্ভুত। তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি বিশ্বাস করতেন, ইম্যাজিনেশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ, অর্থাৎ কল্পনা শক্তি জ্ঞানের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। 1955 সালের 18 এপ্রিল অ্যালবার্ট আইনস্টাইন মৃত্যুবরণ করেন, কিন্তু তার আবিষ্কার এবং চিন্তাধারা আজও বেঁচে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আইনস্টাইনের জীবন আমাদের শেখায়, কখনো নিজেকে ছোট মনে করা যাবে না। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং সেটাই সফলতার শুরু। কৌতূহল আর নিজের মতো করে চিন্তা করার ক্ষমতাই মানুষকে আলাদা করে তোলে। একজন স্লো ছেলে থেকে পৃথিবীর সবচেয়ে বড় জিনিয়াস, এই ছিল অ্যালবার্ট আইনস্টাইনের গল্প। তুমি যদি বড় কিছু করতে চাও, তাহলে কখনো থেমে যেও না।